আজ বাংলা নিউজ আপডেট। রাজ্যে যাবতীয় দুর্নীতি যা কিছু হচ্ছে সেই সবই নবান্নে বসে হচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জমি নিয়ে যত রেকর্ডে কেলেঙ্কারি হচ্ছে নবান্নতে বসে হচ্ছে। নবান্ন কম্পিউটার সিজ করলে জানা যাবে কীভাবে ল্যান্ড রেকর্ডসগুলোকে করা হচ্ছে। আগে বিএলআর ও ডিএলআর অফিসে হতো, সেন্ট্রালাইজ করা হচ্ছে, এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে। যেরকম পরীক্ষার খাতায় দুর্নীতি হয়েছে বলছে এজেন্সির কাছ থেকে নিতে হবে, সরকারি সব তথ্য তাদের কাছে গেছে। একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে, এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং, ভোটের রাজনীতি আর দুর্নীতি। যে রিসোর্সগুলো দেওয়া হচ্ছে হাতে সরকারি সোর্স থেকে এবং মানুষের যেটা প্রাপ্য সেটাকে ডাইভার্ট করা হচ্ছে, এটা অর্গানাইজড গ্যাংস করছে। তার মধ্যে তৃণমূল আছে, চোর আছে, সরকারি অফিসার আছে, সরকারি দপ্তর আছে। ছাত্রছাত্রীদের ট্যাব দুর্নীতি তদন্ত করার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে। এদিন সিআইডির তরফে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানানো হয়। ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের যে নির্দিষ্ট বরাদ্দ টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে, আসল প্রাপক যারা এর বেনিফিশিয়ারিজ তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে বিষয়টি, যে সাইবার প্রতারণা, সাইবার ফ্রডের যে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেই মামলার ব্যাপারে কয়েকটি কথা আপনাদের জানাতে চাই। প্রথম কথা হলো যে এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে। তার নেতৃত্বে থাকবেন সিনিয়র অফিসাররা। এডিজি সাইবার আছেন এখানে, এডিজি সাইবার থাকবেন, এডিজি সিআইডি 2 থাকবেন, আইজি সিআইডি 2 থাকবেন, ডিআইজি সাইবার থাকবেন, ডিআইজি অপস সিআইডি থাকবেন এবং বিভিন্ন জেলা যেখানে মামলাগুলি রয়েছে সেখানকার কনসার্ন নগরপাল, কমিশনার অফ পুলিশ এবং এসপিরা থাকবেন। এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এই মামলা, যে কটি মামলা হয়েছে সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং দেখবে। বইমেলা 2025 বা 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ এবার জার্মানি। শুক্রবার এবারের বইমেলার লোগো উন্মোচন করা হলো। এবারের মেলার উদ্বোধন হবে 28 জানুয়ারি, মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো এবছর বইমেলায় থাকছে না বাংলাদেশ। গত বছর এই বইমেলা থেকে বাংলাদেশ কোটি কোটি টাকা উপার্জন করেছিল, কিন্তু এবছর তালিকায় বাংলাদেশের নাম নেই। এ ব্যাপারে গিল্ডের পক্ষ থেকে বলা হয়, গিল্ড কিছু বলতে পারবে না, বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশের উপরে সবকিছু নির্ভর করবে। রাজ্যের ট্যাব দুর্নীতির সঙ্গে রাজ্যের সরকার এবং শাসক দল জড়িত রয়েছে। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায়, যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে, যেমন রেশন দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে এই ট্যাব দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে। সরকারের ভেতরের লোকজন ছাড়া, সরকারি দলের যোগাযোগ ছাড়া, খবরাখবর ছাড়া, সরকারি দলের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না। ট্যাবটা করাই হয়েছে এই দুর্নীতি করার জন্য। 10,000 টাকা কেন, 10,000 টাকার পরিবর্তে ট্যাব কেন কিনে দেওয়া হয়নি? যদি আজকে ট্যাব কিনে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই দুর্নীতির প্রয়োজন হতো না বা এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না। শুক্রবার রাজভবনে মহান আদিবাসী নেতা ও জননায়ক ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালনের মধ্যে দিয়ে জনজাতি গৌরব দিবস উদযাপনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আদিবাসী মানুষদের জন্য এদিন 6,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। আজকে আপনারা জানেন যে আজকে ভগবান বিরসা মুন্ডার 150তম জয়ন্তী। সেই উপলক্ষে আজ থেকে প্রায় 3-4 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সেই জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে আদিবাসী সমাজের ভারতের স্বাধীনতা তথা ভারতের উন্নয়নে অবদানকে স্মরণে রেখে প্রায় 6,000 কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রূপো ও নগদ টাকা। স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হয় সবকিছু। সূত্রের খবর, 770 গ্রাম ওজনের সোনার গহনা, রূপোর বিভিন্ন সামগ্রী সহ নগদ 40,000 টাকা উদ্ধার হয় স্টেশন থেকে। বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।
বাংলার বুকের একের পর এক স্কুল বাস দুর্ঘটনার পর এবার উত্তরপ্রদেশেও দেখা গেল একই ঘটনা। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে বৈশালীতে একটি স্কুল বাসে আগুন ধরে যায়। যদিও এই ঘটনায় কোনো ছাত্রছাত্রীদের হতাহতের ঘটনা ঘটেনি। দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। পরপর 3 দিন কুয়াশার চাদরে ঢেকে গেল দিল্লি। ইতিমধ্যেই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে রাজধানীর বাতাসের গুণমান। বন্ধ করা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। পরিস্থিতি এতটাই গুরুতর যে গোটা তাজমহল কার্যত অদৃশ্য হয়ে গিয়েছে কুয়াশার চাদরে। তাজমহল দেখতে এসে হতাশ হয়ে ফিরেছেন পর্যটকরা। আগামী 6 দিনও দিল্লির এমন বেহাল দশায় থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আবহাওয়া দপ্তর। দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই। প্রতিটি খবরের দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।